আজকে একটা নতুন আইটেম বানাচ্ছি, রাজবাড়ির কাতলা। তো রাজবাড়ির কাতলা মানে চেহারাটা কিন্তু সাদা সাদা, এটার মধ্যে টমেটোর কোনো প্রয়োগ নেই বা লাল লঙ্কার কোনো প্রয়োগ নেই। একটু নবাবী চালের রান্নার মধ্যে কাজু, দেখুন এই যে বেটে রেখেছি, কাজু, চালমগজ এবং পোস্ত বাটা। হ্যাঁ, এইটা এখন দেবো। তা প্রথমে বলছি যে ভালো শুধু পেটির অংশ নেবেন, কিন্তু পেটির অংশটা নিয়ে 2 চামচ ঘিয়ের মধ্যে একটু নাড়াচাড়া করলেন। প্রথমে আমি ওটাকে একটু নুন মাখিয়ে নিয়েছি, হলুদটা দিইনি কিন্তু নুন মাখিয়ে নিয়েছি। দিয়ে দেশি ঘিয়ের মধ্যে একটু নাড়াচাড়া করে, যাতে কাঁচা গন্ধটা থাকবে না, অথচ ফ্রাই কিন্তু হবে না। এটাই হচ্ছে দরবারি রান্নার কায়দা, বুঝলেন তো? হ্যাঁ, মানে অ্যারোমাটা হচ্ছে দরবারি রান্নার কায়দা। তো এটাকে এখন নাড়াচাড়া করে তুলে রাখলাম। এবার ওই তেলের ভেতরে এলাচ, দালচিনি পাউডার, লবঙ্গ, দেখুন কেমন ফুটছে, লবঙ্গ দিয়ে পেঁয়াজ টাকে প্রথমে পিষে দিলাম ওই তেলের মধ্যে। পেঁয়াজটা নাড়াচাড়া করতে করতে যখন দেখলাম একটা সুন্দর অ্যারোমা, এই রান্নাটার বৈশিষ্ট্য হচ্ছে অ্যারোমা। হ্যাঁ, মাছ তো আমরা অনেকভাবে খাই, ঝোল খাই, ঝাল খাই, টকও আজকাল খুব প্রচলিত হয়েছে, মাছের টক। তো আমি একটু ভাবলাম একটু অন্য রকম স্টাইলে করি। তো দেখুন মাছটা কীরকম ফুটছে সাদা সাদা। এইবার কি করব, মাছটা প্রায় অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন ফুটছে। এইবার এই যে কাজু, চালমগজ আর খসখস মানে পোস্ত বাটাটা আছে, এইটা দিয়ে দিলাম। পুরোটা দিয়ে দিতে হবে কিন্তু ভালো করে, একটু লেগে আছে তো। তো এটার জন্য এটাকে একটু হাতা দিয়ে এটুকু, মানে আজকাল প্রত্যেকটা জিনিসের মূল্যই প্রচুর, সুতরাং একটু নষ্ট করা নয়। দেখুন আমি হাতা দিয়ে তুলছি ঝোলটা, দেখুন তুলছি। এবার এটাকে একটু ঘুলিয়ে নিচ্ছি ভালো করে, যাতে সবটুকু অংশ এর মধ্যে গিয়ে ঝোলে পড়ে। দিয়ে দিলাম। আমার রান্না প্রায় অলমোস্ট হতে চলেছে। হ্যাঁ, তো এই দেখুন এখন এটা ফুটছে। তো এটা যতটা দেখতে পাচ্ছেন, এই গ্রেভিটা কিন্তু হাফ হয়ে যাবে। হ্যাঁ, আর কিন্তু ঘি দেবেন না, সব কিছু দেওয়া আছে। শুধু নামানোর আগে একটু গুড় কিংবা একটু চিনি খালি দেবেন, তাতে একটু মানে মিষ্টি মিষ্টি ভাবটা আসবে, তোমার সমস্ত ড্রাই ফ্রুটের গন্ধটা আসবে। হ্যাঁ, কাঁচা লঙ্কার অ্যারোমাটা আসবে। খুব একটা ঝাল হবে না, যারা একটু ঝাল চান তারা একটা কাঁচা লঙ্কা মেখে নেবেন। কেমন লাগছে দেখুন, কেমন ফুটছে সুন্দর।